নমস্কার বন্ধুরা, আজ একটা অন্য জিনিসকে সাথে নিয়ে চলে এলাম। এই গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে আমরা অস্থির হয়ে উঠেছি। অস্বাভাবিক ঘাম এবং অসহ্যকর গরমে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে আমাদের। অতিরিক্ত ঘাম থেকে ডিহাইড্রেশন হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, এক কথায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের উপায় হলো পর্যাপ্ত পরিমাণে জল ও ফল খাওয়া। এছাড়াও মিছরি মৌরি ভিজানো জল, লেবুর শরবত, ডাবের জল, গ্লুকন-ডি একটু লবণ মিশিয়ে আমাদের খেতে হবে। এক্ষেত্রে একটা সমস্যা হলো, যারা সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রে গ্লুকন-ডি এবং মিছরি ও চিনি খাওয়া রেস্ট্রিকশন রয়েছে। আবার যারা হাইপারটেনসিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে লবণ খাওয়ায় রেস্ট্রিকশন আছে। এই গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তার মধ্যে মুসাম্বি, আঙুর, তরমুজ ইত্যাদি বিভিন্ন ধরনের ফল। এছাড়া তরমুজ এর মধ্যে একটা অন্যতম ফল, যা বেশিরভাগ লোকই পছন্দ করেন এবং খেতেও কোনো অসুবিধা নেই। সুগারের পেশেন্টরাও তরমুজ নির্ভয়ে খেতে পারেন, কারণ এতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকে। আর হাই ব্লাড প্রেশারের যে পেশেন্ট তারাও কিন্তু তরমুজ নির্ভয়ে খেতে পারেন, কারণ এতে সোডিয়ামের লেভেলও অনেক কম। তবে পটাশিয়ামের লেভেল অতিরিক্ত না থাকলেও সোডিয়াম এবং কার্বোহাইড্রেটের তুলনায় বেশ অনেকটাই বেশি আছে। তাই যারা কিডনি পেশেন্ট, মানে কোনো রেনাল ডিজিজ নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে তরমুজ একটু রেস্ট্রিকশন আছে। তরমুজের সবচেয়ে বড় গুণ হলো এটা এমন একটা ফল যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল ও আয়রন আছে, যা অ্যানিমিক পেশেন্টদের কাছে একটা মেডিসিনের মতো। আমরা সারাদিনে অনেক খাবারই খাই, কিন্তু তার বেশিরভাগই আমাদের আয়রনের ঘাটতি পূরণ করতে পারে না। এক্ষেত্রে তরমুজের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তরমুজ আমাদের শরীরে আয়রনের চাহিদা যেমন পূরণ করে, তেমনি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের দেহে জলের ঘাটতিও পূরণ করে এবং আমাদের শরীর ও মনে তৃপ্তি নিয়ে আসে। আপনারা তরমুজ কেটে তার উপর একটু চাট মশলা বা বিট লবণ ছড়িয়ে খেতে পারেন। এছাড়া আপনারা যদি চান তাহলে তরমুজের শরবতও খেতে পারেন। তবে দেখুন, আমি একজন নিউট্রিশনিস্ট হিসেবে এই উপদেশই দেব যে শরবত না বানিয়ে, শরবত না খেয়ে ডাইরেক্ট ফল খান। এতে ফলের ফুড ভ্যালু নষ্ট হয় না, বরং শরবত খেলে তাতে ফলের ফুড ভ্যালু অনেকটাই নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। আজ এইটুকু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।